আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তের বার্তা 24.com বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি কাসিমাতুন সুবাত মাহি। আজকের এই আয়োজনে অতিথি হিসাবে আমাদের সাথে থাকছেন টিভি অভিনেত্রী জুলিয়া ফেরদৌসী আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু, আমরা জেনেছি আপনি টিভি মিডিয়াতে কাজ করছেন। এই জগতে আপনার কিভাবে আসা হয়েছে বা এই জগতে কিভাবে পা রেখেছেন যদি আমাদেরকে একটু বলতেন। টেলিভিশনে আসছি আসলে অনেক পরে, বাট আগে আমি মঞ্চে ছিলাম। যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মঞ্চে কাজ করেছি। আমার এক বান্ধবী ছিল, ও তির্যকে ছিল। তো যখন ও তির্যকে ছিল তখন তখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে দেখা গেছে যে ওই আমাকে নিয়ে এসেছিল তির্যকে। সেখান থেকে আমার থিয়েটার জগতে আসা। আর মিডিয়াতে এসেছি বলতে গেলে আমার ছেলের হাত ধরে। কারণ যখন আমার ছেলে জন্মের পরে ও 3 বছর বয়স থেকে কাজ করছে মিডিয়াতে, ওর সাথে আস্তে আস্তে এই মিডিয়া জগতে আমার চলে আসা, ওর মাধ্যমেই বলতে গেলে আমি এখানে এসেছি। টিভি নাটকে তো আপনি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। কি কি কাজ করছেন বর্তমানে এবং কোন কোন ক্যারেক্টারে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি টেলিভিশনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সেটা তোমার টিভিসি করছি, ওভিসি করছি। টিভিসির মধ্যে লাস্ট করলাম তোমার জিরো চিপস, হারপিক, এগুলো আছে। আর নাটকের মধ্যে বেশ কিছু নাটক আছে, আলহামদুলিল্লাহ বলবো। অল্প সময়ে আসলেও আমি বেশ কিছু কাজ করেছি। সেক্ষেত্রে লাস্টে যেটা করলাম বিটিভির ইলোরা গহর, ওনার আন্ডারে, ওনার ডিরেকশানে, এরকমই আছে। রিসেন্টলি কি কি কাজ করেছেন এবং কি কি কাজ আপনার হাতে আছে টিভি পর্দায় কিংবা মিডিয়াতে আমরা কি কি দেখতে যাচ্ছি আপনার? রিসেন্টলি আছে ডিটেকটিভ বউ আছে, তারপরে তোমার হিরো টু জিরো আছে, তোতলা ভিএস তোতলা আছে, এরকম আরও অনেক কিছু আছে। আর যেটা আমি আগামীতে করব, এখন হাতে আছে, সেটা লেডি মাফিয়া। এই ক্যারেক্টারটার উপর আমার অনেক বেশি ইন্টারেস্ট, কারণ এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ক্যারেক্টার। যিনি লিখেছেন তিনি আমাকে নিয়েই লিখেছেন, নিয়াজ মাহবুব, উনি আমাকে নিয়ে লিখেছেন, যার কারণে এটার উপর আমার বেশি ইন্টারেস্ট। এটার নাম লেডি মাফিয়া। আপু, আমরা আরও জানতে পেরেছি আপনি অভিনয়ের পাশাপাশি কিছু সংগঠনের সাথে জড়িত আছেন। কি কি সংগঠনের সাথে জড়িত আছেন যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। এখানে একটা ইনফরমেশন ভুল আছে তোমার, সেটা সরি, আমি বিভিন্ন সংগঠনের সাথে নেই। যখন আমি চিটংয়ে ছিলাম তখন আমি তির্যকের সাথে ছিলাম। আমি একজন নাট্যকর্মী হিসাবে, থিয়েটার কর্মী হিসাবে ছিলাম। বাট ঢাকায় চলে যাওয়ার পরে আমার আর সংগঠনের সাথে যুক্ত হওয়া হয়নি। এখন বেসিক্যালি আমি মিডিয়াতেই কাজ করছি, এখানেই আছি, কোনো সংগঠনের সাথে নেই আপাতত। মিডিয়াতে আপনার ছেলে খুব পরিচিত মুখ। খুব মজার একটি বিষয়, আপনার ছেলেও আপনার পাশাপাশি কাজ করছে এবং আপনিও বলেছেন আপনার ছেলের মাধ্যমে আপনি মিডিয়া জগতে আরও বেশি করে ঘনিষ্ঠ হয়েছেন। তাহলে আপনার ছেলে সম্পর্কে আপনার মুখ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, আমার ছেলে কাজ করছে। ও 3 বছর বয়স থেকে মিডিয়াতে কাজ করে। ওর ফার্স্ট কাজ ছিল সিঙ্গার তাহসান মিথিলার সাথে, অ্যাড ছিল। তারপরে প্রায় 24-25টা টিভিসি করেছে। আর রানিং অবস্থায় আছে গিয়ে আরএফএলের একটি বক্স, ক্যারিয়ার বক্স, ওই বক্সের ইয়েতে আছে। এলিয়েন নাটকে দুরন্ত চ্যানেলে ওর একটা ধারাবাহিক নাটক যাচ্ছে, এলিয়েন, ওটার মূল ক্যারেক্টারে আছে। আর এছাড়াও ও বিভিন্ন ধরনের, যখন দেখা যায় মা দিবসে কাজ করে, ফ্রেন্ডশিপ ডেতে কাজ করে, তখন যত ওভিসিগুলো হয়, টিভিসিগুলো, এগুলো বিভিন্নভাবেই ও কাজ করে থাকে। আপু, দিগন্তের বার্তা পাঠক ও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। দিগন্ত বার্তা 24 দর্শকদেরকে এটুকু বলবো, আপনারা সবাই এই চ্যানেলটার জন্য দোয়া করবেন এবং আপনারা রেগুলার এই চ্যানেলটা দেখবেন। আর সবশেষে এটুকু বলতে পারি যে আপনারা আমার জন্য এবং আমার ছেলে আব্বান আরাফাত আদ্রিয়ানের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আমরা এতক্ষণ কথা বলেছি খুবই গুণী একজন অভিনেত্রী জুলিয়া ফেরদৌসী আপুর সাথে। আজকের জন্য আমার এই আয়োজন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো অনুষ্ঠানে এবং নতুন কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।